ফিলিস্তিনি বন্দীদের ওপর অন্যরকম নির্মমতা, জীবন্ত শুকিয়ে মারার পরিকল্পনা ইসরায়েলের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায় চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস.জে. রতন স্বাগত জানাচ্ছি। ফিলিস্তিনি বন্দীদের ওপর ইসরায়েলি বাহিনীর নির্যাতন নতুন কিছু নয়, তবে এই ধরনের নির্মমতা আগে আর কেউ দেখেনি। ন্যায়ের পথে যুদ্ধে নামা বন্দীদের প্রতি ইসরায়েলি বর্বররা যা করছে তা নজিরবিহীন। জীবন্ত শুকিয়ে মারার মতো পরিকল্পনা করেছে তারা, অথচ বিশ্ব দেখেছে কিভাবে ইসরায়েলি বন্দীদেরকে হামাস যোদ্ধারা যত্নে রেখেছে। হামাসের কাছে বন্দী হয়ে থাকা সেই সকল ইসরায়েলি বন্দীরা হামাসের প্রশংসা করেছে, অথচ ফিলিস্তিনি বন্দীদের ওপর তারা নারকীয় নির্মমতা চালাচ্ছে। হাজার হাজার ফিলিস্তিনি বন্দীকে ন্যূনতম পরিমাণ খাবারও দিচ্ছে না ইসরায়েল সরকার। ইচ্ছাকৃতভাবেই তাদের খাদ্য থেকে বঞ্চিত রাখা হচ্ছে বলে এক রায়ে জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। গেল সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। দুটি ইসরায়েলি অধিকার গোষ্ঠীর আবেদনের ভিত্তিতে এই বিষয়টি নিয়ে আলোচনা করে 3 বিচারকের প্যানেল। রায়ে বলা হয়, বন্দীদের বেঁচে থাকার জন্য 3 বেলা খাবার সরবরাহ করা ইসরায়েল সরকারের আইনি দায়িত্ব। সেই বাধ্যবাধকতা পূরণে ইসরায়েল সরকারের প্রতি নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। অধিকার গোষ্ঠী অ্যাসোসিয়েশন ফর সিভিল রাইটস ইন ইসরায়েল ACRI এবং গিশা গত বছর আদালতে মামলা দায়ের করে। তারা অভিযোগ করেন, ইসরায়েলি কারাগারে বন্দীদের খাবারের ওপর সরকারের ইচ্ছাকৃত নিষেধাজ্ঞার ফলে ফিলিস্তিনিরা অপুষ্টি এবং অনাহারে ভুগছে। রায়ে বলা হয়, আমরা এখানে আরামদায়ক জীবনযাপন বা বিলাসিতা সম্পর্কে কথা বলছি না, বরং আইন অনুসারে বেঁচে থাকার মৌলিক শর্তগুলোর কথা বলছি। আসুন আমরা আমাদের সবচেয়ে খারাপ শত্রুদের পথ অনুসরণ না করি। গাজার ফিলিস্তিনিরা ইতোমধ্যে ইসরায়েলের সৃষ্ট দুর্ভিক্ষের শিকার হচ্ছে। অপুষ্টির কারণে প্রতিদিনই মারা যাচ্ছেন ফিলিস্তিনিরা। 2023 সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি সেনাবাহিনী গাজা এবং অধিকৃত পশ্চিম তীর থেকে হাজার হাজার ফিলিস্তিনিকে ধরে নিয়ে গেছে। মামলাকারী সংগঠন ACRI অভিযোগ করেছে যে সুপ্রিম কোর্টের শুনানি চলাকালীন ইসরায়েলি সরকারের কট্টর ডানপন্থী সদস্যদের কাছ থেকে তাদের কর্মীদের ব্যাপক হয়রানি, মৌখিক নির্যাতন এবং ভয়ভীতি দেখানো হয়েছে। জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গভির এ রায়ের সমালোচনা করে বলেছেন, বিচারকরা দেশের পক্ষে নন। গাজায় আমাদের জিম্মিদের সুরক্ষার জন্য কোনো সুপ্রিম কোর্ট নেই। বন্দী নির্যাতনের পাশাপাশি ইসরায়েলি বাহিনী তাদের বর্বর হামলা চালিয়েই যাচ্ছে। গাজার উদ্দেশ্যে যাত্রা করা ত্রাণবাহী নৌবহরে ড্রোন হামলা চালানো হয়েছে। গ্লোবাল সুমোদ ফ্লোটিলা GSF জানিয়েছে, গেল মঙ্গলবার ভোরে তিউনিসিয়ার উপকূলে তাদের একটি প্রধান নৌযান ফ্যামিলি বোট ড্রোন হামলার শিকার হয়। তবে তাদের এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে তিউনিসিয়া কর্তৃপক্ষ। খবর আনাদুলুর। তিউনিসিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে পর্তুগিজ পতাকাবাহী জাহাজটিতে ড্রোন হামলার অভিযোগ প্রত্যাখ্যান করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাদের নিরাপত্তা ইউনিটগুলো ঘটনাস্থল পরিদর্শন করেছে। তাদের দাবি, লাইফ জ্যাকেট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং বেশ কয়েকটি জ্যাকেট পুড়ে যাওয়া ছাড়া কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতি হয়নি। তবে এর আগে নৌবহরটি এক বিবৃতিতে জানিয়েছে, তিউনিসিয়ার জলসীমায় একটি ড্রোন নৌকাটিকে আঘাত করেছে। নৌবহরটি আরেকটি নৌকা থেকে ধারণ করা হামলার ফুটেজও শেয়ার করেছে। ফুটেজে দেখা যায়, নৌকায় একটি বস্তু আগুনে পুড়ে যাচ্ছে, যার ফলে বিস্ফোরণ ও আগুন লেগেছে। নৌবহরে রয়েছেন সুইডিশ পরিবেশবাদী কর্মী গ্রেটা থানবার্গ, ইয়াসেমিন আকার, ব্রাজিলিয়ান কর্মী থিয়াগো আভিলা এবং তুর্কি কর্মী সুয়েব ওডু। বিবৃতিতে বলা হয়, সকল যাত্রী এবং ক্রু নিরাপদে আছেন। এ বিষয়ে এখনও তদন্ত চলছে এবং আরও তথ্য পাওয়া গেলে তা অবিলম্বে প্রকাশ করা হবে। বিবৃতিতে আরও বলা হয়, ভয় দেখিয়ে আমাদের লক্ষ্য থেকে বিচ্যুত করা যাবে না। গাজার অবরোধ ভেঙে ফেলা এবং ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশে আমাদের শান্তিপূর্ণ মিশন দৃঢ় সংকল্প এবং দৃঢ়তার সাথে অব্যাহত থাকবে। গ্লোবাল সুমোদ ফ্লোটিলা নৌবহরে 50টিরও বেশি জাহাজ রয়েছে, যেখানে বিভিন্ন দেশের অধিকার কর্মী, যাদের মধ্যে চিকিৎসক ও সাংবাদিক সহ প্রায় 150 জন ফিলিস্তিনপন্থী কর্মী রয়েছেন।
বিশ্বব্যাপী ইসরায়েলের বিরুদ্ধে বিষোদ্গার চলছেই। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ঘোষণা করেছেন, ইসরায়েলের ওপর চাপ বৃদ্ধি করতে তার সরকার ইসরায়েলগামী জাহাজ এবং অস্ত্র বহনকারী বিমান আর স্পেনীয় বন্দর ব্যবহার করতে পারবে না এবং দেশটির আকাশসীমায় প্রবেশ করতে পারবে না। ফিলিস্তিনে চলমান সংকটের প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। এক টেলিভিশন ভাষণে সানচেজ বলেন, আমরা আশা করি এই পদক্ষেপগুলো ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার সরকারের ওপর চাপ সৃষ্টি করবে, যাতে ফিলিস্তিনি জনগণের ওপর যে দুর্ভোগ চলছে তা কিছুটা হলেও লাঘব হয়। স্পেন সরকার আরও জানিয়েছে, তারা অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ ইসরায়েলি বসতিতে তৈরি পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও জাতিসংঘের শরণার্থী সংস্থাগুলোর জন্য আর্থিক সহায়তা বাড়াবে। সানচেজ বলেন, যারা ফিলিস্তিনে গণহত্যায় সরাসরি অংশগ্রহণ করেছে তাদের স্পেনে প্রবেশ নিষিদ্ধ করা হবে। এই পদক্ষেপগুলো স্পেনের পক্ষ থেকে একটি দৃঢ় বার্তা হিসেবে দেখা হচ্ছে, যেখানে দেশটি আন্তর্জাতিক মানবাধিকার ও ন্যায় বিচারের পক্ষে জোরালো অবস্থান নিয়েছে। স্পেনের পদক্ষেপে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিদিওন শার বলেন, প্রধানমন্ত্রী সানচেজ তার অভ্যন্তরীণ দুর্নীতির কেলেঙ্কারি থেকে মানুষের দৃষ্টি সরাতে এসব করছে। তিনি সানচেজের পদক্ষেপগুলোকে ইহুদি বিদ্বেষী বলেও আখ্যায়িত করেন। প্রতিবাদ স্বরূপ ইসরায়েল স্পেন সরকারের দুই বামপন্থী মন্ত্রী, শ্রমমন্ত্রী ইওলান্ডা ডিয়াজ এবং যুবমন্ত্রী সিরা রেগোকে ইসরায়েলে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে। স্পেনের এই সিদ্ধান্ত ইউরোপে প্রথমবারের মতো এমন স্পষ্ট ও কার্যকর পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, যা গাজায় চলমান সহিংসতার বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে বিবেচিত হতে পারে। ইসরায়েলি মন্ত্রীদের ঔদ্ধত্য সীমা ছাড়িয়ে যাচ্ছে। কথায় কথায় তারা ফিলিস্তিনকে আরও চরমতম অপমান করে কথা বলছে। ইসরায়েলের অতি ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এক বিস্ফোরক বিবৃতিতে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে মানচিত্র থেকে মুছে ফেলার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি জেরুজালেমে বাসে হামলার ঘটনায় জড়িত সন্দেহভাজনদের গ্রামের ওপর প্রতিশোধমূলক হামলার দাবি তুলেছেন। সোমবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। স্মোট্রিচ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে জেরুজালেমে ভয়াবহ এবং মারাত্মক হামলার নিন্দা জানান, যেখানে ইসরায়েলি কর্মকর্তাদের মতে দখলকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিরা হামলায় অংশ নিয়েছে। তিনি লেখেন, ইসরায়েল রাষ্ট্র এমন একটি ফিলিস্তিনি কর্তৃপক্ষকে মেনে নিতে পারে না যারা তার সন্তানদের ইহুদিদের হত্যা করতে উৎসাহ দেয় এবং তাদের সেইভাবেই শিক্ষিত করে। স্মোট্রিচ আরও বলেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষকে মানচিত্র থেকে মুছে ফেলা উচিত, আর যেসব গ্রাম থেকে হামলাকারীরা এসেছে সেগুলো যেন গাজার বিধ্বস্ত শহর রাফা ও বেইত হানুনের মতো চেহারা ধারণ করে। এ মন্তব্যের মাধ্যমে স্মোট্রিচ ফিলিস্তিনের বিরুদ্ধে আরও কঠোর এবং সামরিক প্রতিক্রিয়ার ইঙ্গিত দেন। তার এই আহ্বান ইসরায়েলি রাজনীতিতে উগ্রপন্থী অবস্থানেরই প্রতিফলন, যা পশ্চিম তীর ও গাজায় উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইসরায়েলি আগ্রাসনে প্রতিদিনই ধ্বংস ও খুন হচ্ছে কোনো রকমের টিকে থাকা ভবন, সভ্যতা এবং ফিলিস্তিনবাসীকে। ইসরায়েলের জেরুজালেম শহরের রামোট জংশন প্রবেশ মুখে হামলা হয়েছে। এই ঘটনায় কমপক্ষে 5 জন নিহত এবং 12 জন আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার এ হামলা হয় বলে জানিয়েছে জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড আদম অর্থাৎ MDA। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি পুলিশ জানিয়েছে জেরুজালেমের উত্তর শহরতলিতে রামোত জংশনে একটি বাস স্টপে 2 জন গুলি করতে শুরু করে। একজন নিরাপত্তা কর্মকর্তা ও বেসামরিক একজন ব্যক্তি তাদের দিকে পাল্টা গুলি করে তাদের দমন করতে সক্ষম হয়। প্রাথমিকভাবে জানা গেছে, যারা নিহত হয়েছেন তাদের মধ্যে 30 বছর বয়সী 3 জন তরুণ, 50 বছর বয়সী একজন পুরুষ ও 50 বছর বয়সী একজন নারী রয়েছেন। কোনো সংগঠন থেকে এখনও এ হামলার দায়-দায়িত্ব স্বীকার করা হয়নি। পুলিশ জানিয়েছে, ওই হামলায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। সেই সাথে বোমা নিষ্ক্রিয়করণ দলও কাজ করতে শুরু করেছে। দর্শক, আজ এই পর্যন্তই। আল্লাহ সহায় হন। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত সাথে। আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত
বলবো যে সিগনিফিকেন্ট যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনে তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল মিল আছে। পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে এর। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে ওরা আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press, এক